নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রূপালী রান্নাঘর ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে আমি রান্না করছি বাঙালির অতি জনপ্রিয় নিরামিষ রেসিপি আলু পোস্ত। আমি এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করছি। তার আগে বলে নেব, যদি রান্নাটি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, প্যানটাকে গরম করে নেব, আবার শুকনো করে একটু পোস্তটাকে নেড়ে নেব। গ্যাসটাকে এখন আমি বন্ধ করে দিলাম। পোস্তটাকে এবার আমি বাটিতে ঢেলে নিই। এবার পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পোস্তটা আমি শুকনোই পেস্ট করব আগে। শুকনোই যে গুঁড়িয়ে নিয়েছি, এইবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়ে আসলাম। আলু পোস্ত আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি অল্প একটু হলুদ দেব। হলুদটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব। অনেকে পোস্ত একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, কিন্তু আমি একটু গা মাখা টাইপের হলে তবে গিয়ে নামিয়ে নেব। আমার আলু পোস্ত কমপ্লিট। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।